এই রাজু জঙ্গলের সবচেয়ে বড় বাঘ। সে ছিল অনেক শক্তিশালী, দ্রুত আর ভয়ঙ্কর। সবাই তাকে ভয় পেত। একদিন সে শিকারে বেরিয়েছে। মনে মনে বলছে, আজকের খাবারটা খুব বড় হওয়া উচিত। হরিণ ধরতে হবে আজ। সামনে গিয়েই রাজু একটি হরিণ দেখতে পেল। হরিণটির নাম শিবু। সে ঘাস খাচ্ছিল। শিবু রাজুর গর্জন শুনে দৌড়ে পালাতে লাগল। রাজুও পিছনে তাড়া করতে লাগল। রাজু হঠাৎ দাঁড়িয়ে গেল। দেখল শিবু শিকারীর পেতে রাখা জালে আটকা পড়েছে। শিবু রাজুকে বলল, আমাকে বাঁচাও, তুমি আমাকে পরেও খেতে পারবে। যদি আমাকে এখন বাঁচাও, আর যদি না বাঁচাও তাহলে শিকারী আমাকে মেরে ফেলবে। রাজু শিবুকে বাঁচানোর জন্য এগিয়ে গেল। শিবুকে জাল থেকে বাঁচিয়ে দৌড়ে পালালো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি কি আমার বন্ধু হবে? রাজু মনে মনে খুশি হয়ে বলল, হ্যাঁ, আমরা বন্ধু হতে পারি। বাঘ ও হরিণ কখনো বন্ধু হয় না। তুমি কি মনে মনে আমাকে খাওয়ার জন্য বন্ধু হওয়ার ভান করছো? চলো আমরা এসব ভুলে বন্ধু হয়ে যাই। রাজু ও শিবা বন্ধু হয়ে গেল এবং হাঁটতে হাঁটতে চলে গেল। সব পশু পাখি খবরটি জানতে পারে এবং সবাই রেগে বাঘ রাজুর কাছে চলে আসে। বনের রাজা সিংহ রাজুকে বলে, রাজু, তুই কিন্তু আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছিস। বাঘ আর হরিণ কোনোদিন বন্ধু হতে পারে না। রাজু বলল, আজ আমরা বন্ধু হয়েছি বলেই শিকারী শিবুকে শিকার করে নিয়ে যেতে পারেনি। আমরা যদি সবাই এভাবে বন্ধু হয়ে বসবাস করি তাহলে কোন শিকারী আমাদের কাউকে শিকার করতে পারবে না। সত্যিকারের বন্ধুত্ব যেমন সংঘবদ্ধ রাখে, তেমনি সকল বহির আক্রমণ থেকে আমাদের সুরক্ষিত রাখবে। তাই আসো আমরা সবাই বন্ধু হয়ে যাই। সবাই বুঝতে পারল এবং সবাই বন্ধু হয়ে গেল।